একটি ট্রেন যদি 10 কিলোমিটার বেগে স্পিডে চলে তাহলে তার সামনে 10 বাই 10 ইঞ্চি পাথরটিও তাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু ওই ট্রেনটি যদি 100 কিলোমিটার বেগে চলে তাহলে তার সামনে যদি একটি পাহাড়ও দাঁড় করিয়ে দেন, পাহাড়কে ভেদ করেও ট্রেনটি চলে যেতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওটি আমি অবশ্যই একটি ছোট্ট গল্পের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। গল্পটি হচ্ছে, একদা এক রাজা তার রাজ্য টহলের জন্য বের হয়েছিলেন। তারপরে তার প্রজাদের নিয়ে একটি খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করেছিলেন। তারপর সেখান থেকে 3 জন প্রজাকে রাজা ডাক দিয়েছিলেন। ডাক দেওয়ার পর প্রথম একজন প্রজাকে তিনি 10টি কয়েন অথবা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। তারপরে দ্বিতীয় নম্বর প্রজাকে তিনি 5টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। তৃতীয় নম্বর প্রজাকে তিনি 1টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। তারপরে তাদের মাঝে সুন্দর একটি বক্তব্য রাজা পেশ করেছিলেন। সেটা হয়েছে, তিনি বলেছিলেন, আপনাদের যে কয়েনগুলো দেওয়া হয়েছে অথবা আপনাদের যে স্বর্ণ মুদ্রাগুলো দেওয়া হয়েছে, আমি 1 বছর পর দেখতে চাই আপনারা এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে কি করতে পেরেছেন। তারপরে সেটা বলে রাজা চলে গিয়েছিলেন। তারপরে 1 বছর পর রাজা যখন আবার পুনরায় তাদের স্বর্ণ মুদ্রার খোঁজ নেওয়ার জন্য এসেছিলেন, তারপরে যাকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন তিনি এসে রাজার সামনে বলেছেন যে, রাজা সাহেব, আপনি আমাকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, আমি সেটাকে 15টা স্বর্ণ মুদ্রায় রূপান্তর করেছি, এই নেন আপনার 15টি স্বর্ণ মুদ্রা। তারপর যাকে 5টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন তিনি অনেক কষ্ট করে রাজাকে বলেছেন, রাজা সাহেব, আমি ব্যবসা করেছিলাম কিন্তু আমার ব্যবসা ততটা আমি লাভবান করতে পারিনি, যার কারণে আমি 5টি স্বর্ণ মুদ্রাকে আমি 7টি স্বর্ণ মুদ্রায় রূপান্তর করতে পেরেছি, এই নেন আপনার 7টি স্বর্ণ মুদ্রা। কিন্তু যাকে 1টি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন তিনি করেছিলেন যে তার স্বর্ণ মুদ্রাটি মাটির ভিতর লুকিয়ে রেখেছিলেন। তারপর রাজাকে তিনি বললেন, রাজা সাহেব, আপনার স্বর্ণ মুদ্রা আমি মাটির ভিতর লুকিয়ে রেখেছিলাম, যদি এটা হারিয়ে যায় তাহলে তো আপনি আমাকে বকাঝকা করবেন, যার কারণে আমি এটার মাটির ভিতরে খুবই যত্নের সহিত লুকিয়ে রেখেছিলাম, এই নেন আপনি স্বর্ণ মুদ্রাটি। তারপর রাজা সাহেব খুবই সূক্ষ্ম এবং খুবই সুষম একটি বিচার করেছিলেন। সেটা হয়েছে, তিনি এটাই তার প্রজাদের আদেশ দিয়েছিলেন, যার কাছে 1টি আছে তার কাছ থেকে স্বর্ণ মুদ্রাটি নিয়ে নাও, এবং যার কাছে 7টি আছে তার কাছ থেকেও স্বর্ণ মুদ্রাটি নিয়ে নাও। তারপরে তিনি আরেকটি আদেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, যার কাছে 15টি আছে তাকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দাও। তারপরে বাকি দুজন তারা একটি রুট ব্যবহার করে রাজাকে জিজ্ঞেস করেছিলেন, রাজা সাহেব, আপনি কি করলেন? আপনি তো আমাদের সাথে অন্যায় করলেন। রাজা সাহেব তখন বললেন, আমাদের সমাজ এরকমই, যার কাছে আছে তাকে আরো বেশি দেওয়া হবে, যার কাছে নেই তার কাছে যেগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে খুবই সুন্দর একটি শিক্ষা নিতে পারেন। অবশ্যই সমাজ আপনি কি করতেছেন সেটা দেখবে না, সমাজ আপনি কি করতে পারেন অবশ্যই সেগুলো দেখবে। তাই আপনার নিজের ভিতরে যে প্রক্রিয়াগুলো লুকিয়ে আছে সেগুলো বের করেন। পরিস্থিতি আপনাকে যে কোনো জায়গায় নিয়ে দাঁড় করাতে পারে। দোকানে কাজ করেন, কাজ কখনো ছোট না। ব্যবসা করেন, ব্যবসাও কখনো ছোট না। অবশ্যই যদি আপনার মাইন্ড সঠিক থাকে, আপনি যে কোনো কাজ করবেন অবশ্যই সেই কাজটি সঠিক কাজ। একদিন এক হার্টের ডক্টর তার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে মেকানিকের কাছে গিয়েছিল। তারপরে মেকানিক তার গাড়ি ঠিক করার অবস্থায় তার মাথায় ছোট্ট একটি চিন্তা ভাবনা নিয়ে আসছিল। চিন্তাটি হচ্ছে এরকম, ডক্টরের কাছে সেই গাড়ি মেকানিক জিজ্ঞেস করেছে, ডক্টর, আপনি আর আমার ভিতরে তো কোনো তফাৎ নেই। তারপরে ডক্টর একটু চোখ বুরু কুঁচকে বলল যে, কিভাবে, আমাকে বুঝিয়ে দাও। তারপরে সেই মেকানিক বলল যে, আপনি চলন্ত মানুষ অথবা আপনি মানুষের ব্রেইনের কাজ করেন আর আমি গাড়ির ইঞ্জিনের কাজ করি। তারপরে ডক্টর সাহেব একটু চিন্তা করার পর কিছুক্ষণ পর আরেকটি জবাব দিয়েছিলেন। তিনি বললেন যে, তুমি এই চলন্ত গাড়িটিকে চলন্ত অবস্থায়, এই গাড়িটি থামন্ত না, চলন্ত অবস্থায় তুমি এই গাড়ির ইঞ্জিন চেঞ্জ করে দেখাও। তারপরে মেকানিক একটু হাস্য অবস্থায় বলল, হ্যাঁ ডক্টর সাহেব, আপনি ঠিক বলেছেন, এখানে আর আপনার আমার ভিতরে এত তফাৎ, এই জন্য হয়তো আপনি রোজ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ইনকাম করেন আর আমি রোজ 1,000 থেকে 1,500 টাকা ইনকাম করি। এখান থেকে অবশ্যই আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের লাইফ পরিবর্তনের জন্য নিতে পারেন। অবশ্যই সেটা হচ্ছে, আপনি চাইলে অবশ্যই আপনার অবস্থানকে আপনি পরিমাপ করতে পারবেন। অবশ্যই আপনার ভিতর যেটা আছে সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি। আমাদের সমাজ এবং আমাদের বাংলাদেশ সবকিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আপনার মাঝে লুকিয়ে থাকা যে সুপ্ত প্রতিভা সেটা বের করেন এবং অবশ্যই সেটার মাধ্যমে আপনি নিজের জীবনকে পরিবর্তন করেন। যাই হোক বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বেল আইকন বাটনটি অল প্রেস করতে ভুলবেন না।